ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তানিম নূরের ছায়াছবি উৎসব এবং ঈদের আনন্দকে আসলে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দর্শকরা উৎসব করতে করতেই এই সিনেমাটি দেখছেন এবং এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আমরা আজকে কথা হলো তার সাথে। কেমন আছেন? ভালো আছি। উৎসবে একদমই ব্যতিক্রমী এবং চঞ্চল চৌধুরী নিজেই নিজেকে রোস্ট করছে, সব মিলিয়ে যদি এক্সপিরিয়েন্সটা বলেন। প্রথমত হচ্ছে যে বাঙালি উৎসব প্রিয় জাতি, আর এই দুই ঈদকে ঘিরে যে উৎসবটা হয় সে সঙ্গে এবার প্লাস হয়েছে যে আমাদের সিনেমা উৎসব। তো সব কিছু মিলিয়ে একটা অনেক আনন্দের সময় আমরা পার করছি এবং এই উৎসব সিনেমা নিয়ে যে পরিমাণ সাড়া পাচ্ছি, সারা দেশে যতগুলো সিনেমা হলে এখন পর্যন্ত এই ছবিটি চলছে, হাউসফুল যাচ্ছে এবং দর্শকের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, এটা আসলে আমাদেরকে খুব ইন্সপায়ার করছে। এবং আমরা সবসময় চাই যে বাংলাদেশের সিনেমা দর্শকরা হলে এসে দেখুক এবং যত দর্শক আসবে এবং আমরা যত সিনেমাই বানাবো, যেমন গত ঈদেও 4টা ছবি খুব ভালো করেছে, এবারের ঈদেও 4-5টা ছবি খুব ভালো করছে এবং আমার মনে হয় কি যে এইভাবেই যদি আমরা আগাতে পারি তাহলে মানে যত দর্শক বেশি আসবে আমাদের সিনেমা হলে সিনেমা দেখতে, তাহলে পরেই বোধহয় আমাদের যে কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেটা পূরণ হবে। উৎসবের টিজার এবং ট্রেলারে অভিনেতা জাহিদ হাসানের সাথে আপনাকে স্ক্রিন শেয়ার করতে আমরা দেখেছি। তিনি আপনার অনেক আগে ইন্ডাস্ট্রিতে এসেছেন এবং আপনারা দুজনে তুমুল জনপ্রিয়। তো এই যে অগ্রজের সাথে কাজ করবার অভিজ্ঞতা, একটু আগেও তো কাজ করেছেন, বাট উৎসবের জন্য আলাদাভাবে কি প্রিপারেশন ছিল বা আপনাদের রসায়নটাই বা কেমন ছিল? একদম আমার অভিনয় জীবনের শুরু থেকেই সব লিজেন্ডদের সঙ্গে আমার অভিনয় করার সেই অভিজ্ঞতা আছে। যেমন আমি প্রথম নাটক দিয়ে তো শুরু, মঞ্চ নাটক বা টেলিভিশন নাটক। সেই টেলিভিশন নাটকের শুরুর দিকের বিখ্যাত যেসব সিরিজগুলো আছে সেখানে আমি যাদের সঙ্গে মানে স্ক্রিন শেয়ার করার আমার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে, হুমায়ুন ফরিদি ভাই, এটিএম শামসুজ্জামান ভাই থেকে সিনিয়র যত শিল্পী আছেন, তো এটা আমি খুব এনজয় করি। আমি সিনিয়রদের সঙ্গে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, তাদের অভিজ্ঞতাটা জানা যায়। এটা একটা সৌভাগ্য আমি মনে করি যে যারা যখন জুনিয়র আর্টিস্ট থাকে, সেটা যদি 2জন বা 5জন সিনিয়র আর্টিস্ট থাকেন তাহলে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারা যায়, যেটা তার ভবিষ্যতের অভিনয় ক্যারিয়ারের জন্য অনেক কাজে লাগে। তা জাহিদ ভাইয়ের সঙ্গে আমার এর আগে টেলিভিশন নাটকে কাজ করা হয়েছে একসঙ্গে। জাহিদ ভাই খুবই আমার প্রিয় একজন অভিনেতা, জনপ্রিয় অভিনেতা, বাংলাদেশে এক নামে জাহিদ হাসান জনপ্রিয়। তা সেই জায়গা থেকে এইরকম একটা সিনেমাতে আমরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করব, আমাদের দুজনের কেমিস্ট্রিটা আসলে কীরকম দর্শকরা দেখতে পেরেছেন, এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা অভিজ্ঞতা। সিনেমা আমরা দেখেছি টিজার ট্রেলারে যে নিজেই নিজের সমালোচনা, এই যে আত্মসমালোচনা করতে পারা, কখনো হারকিপ্টের কথা বলছেন, কখনো বলছেন এই চঞ্চল চৌধুরী সব জায়গায়, বা এই যে ভয় পাইছো ডায়লগটা নিয়ে রোস্টিং, এই যে আত্মসমালোচনা করাটা একজন আর্টিস্ট হিসেবে কিভাবে দেখেন এবং এই কনসেপ্টটাই তানিম নূর তো ছিলেনই, আপনাদের ভাবনাতেও ছিল কিনা? এবং এই কনসেপ্টে আমার কাছে মজা লেগেছে এবং দর্শক যতটা এনজয় করেছে উৎসব সিনেমাতে, এই যে একজন আরেকজনকে রোস্ট করছে, নিজেকে রোস্ট করছে, এটাই হচ্ছে মজার। যে মজাটা আমরা সচরাচর কখনোই আমরা দেখি না। আমরা সবসময় একজন আরেকজনকে ট্রোল করি, ট্রোল করে মজা পাই, কিন্তু নিজেরা নিজেদেরকে ট্রোল করার মধ্যে একটা আলাদা মজা আছে, যেটাই উৎসবে তানিম নূর আমাদেরকে দিয়ে করিয়েছে। জয়াকে রোস্ট করছে, আমি আমাকে রোস্ট করছি, বা অপিকে রোস্ট করছে, এবং জাহিদ ভাই যখন খোঁচা দিচ্ছে মজা করে আমি আবার জাহিদ ভাইয়ের কোনো কিছুকে আমি স্মরণ করছি। আর সবচেয়ে বড় কথা, এই সিনেমাটা 90 দশকের একটা গল্পের আলোকে তৈরি, তো তা সেই সময়ের প্রচুর দর্শক আছেন যারা ওই সময়টাকে আবার রিকল করতে পারছেন। এটা একটা মজার ঘটনা ছিল, নস্টালজিয়া, এটাও একটা মজার ব্যাপার ছিল। এবং আমার মনে হয় কি যে এই যে আমাদের অতীত, বর্তমান, এরপর তো ভবিষ্যৎ, তা অতীতকে আমরা কখনো আসলে মুছে ফেলতে পারি না, অতীতকে আমরা স্মরণ করি না, এটা হচ্ছে দুর্ভাগ্য। কিন্তু স্মরণ করলে কিন্তু অনেক মানুষ আছে যারা আবার অতীতের ফিরে যায় এবং সেই অতীতে গিয়ে নিজেকে আবার আবিষ্কার করার চেষ্টা করে। তো সেই ঘটনাটি কিন্তু উৎসবে ঘটেছে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সাথে। উৎসব সিনেমা নিয়ে তিনি কিন্তু এই ঈদের উৎসবে হাজির হয়েছেন দর্শকদের সামনে। উৎসব দেখতে তাই আমন্ত্রণ রইল প্রেক্ষাগৃহে যাওয়ার। আরিফ হক, 71, কেরানীগঞ্জ।